একমাত্র কার। আস্তে বললে চলবে না, চিল্লায় আওয়াজ করে আল্লাহ পাকের ইলমের গুণগান গেয়ে চিৎকার করে বলুন কার। কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন আল্লাহ তাআলা। খোদ ইসরাফিল যাকে বাঁশি বাজানোর জন্য বানানো হয়েছে সে নিজেও জানে না কবে বাঁশি বাজাইতে হবে। কিন্তু ফেরেশতারা এত আল্লাহ পাকের ইতাআতকারী মাখলুক যে তারা নিজের কাম বাদ দিয়া অন্যের কাম তারা করে না। অর্থাৎ আজরাইলের কাম ইসরাফিলে করে না, ইসরাফিলের কাম আজরাইলে করে না, জিবরাইলের কাম মিকাইল করে না, মিকাইলের কাম জিবরাইল করে না। বুঝছো নি তাই কও আগে। লেখালেখি করা যার কাম সে লেখালেখি করে, অন্য কিছু করে না। কিন্তু আশ্চর্য বনি আদম মানুষ সারা জীবন ডাক্তারি করছে, এখন ফতুয়া দেয়। অথবা সরকারি চাকরি করতে করতে মাথার স্ক্রু নাট বল্টু সব গুলায় খাইছে। সরকারি চাকরি করে সারা জনম সরকারি চাকরি করে নাট বল্টু যখন ছিঁড়ে মিরে গেছে তখন সরকার বলেছে তুমি অচল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মেম্বার, তুমি বাইরে চলে যাও, তুমি কোনো কামের না। আর ওই মগায় কি করে জানেন? সারা জনম ডিসিগিরি ওসিগিরি দুনিয়ার কাম করছে, এবার ঘরে এসে বাংলা বুখারি কিনা লইছে আর বাংলা মুসলিম শরীফ আর কিছু ফতোয়ার কিতাব ও বাংলা যেগুলো হয়েছে এগুলো কিনে নিয়ে রিচার্জ করে, গবেষণা করে এখন আলেম হবে। কিছু শিখে আইয়াই মসজিদে ঢুইকাই ইমামের কাম হে করা শুরু করে। কি ঠিক না? এই অতিরঞ্জিততা বনি আদমের ভেতরে আছে না নাই? চিল্লায় জোরে আওয়াজ করে বলো আছে। ফতোয়া দিবে দেশের আলেমরা, আলেমরা কিল্লেকে ফতোয়া দিল। ইঞ্জিনিয়ার যে মানহানি মামলা করেছে, বেয়াদব কোথাকার, তুই কি আলেমের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখিস নাকি? তোর বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানি মামলা করা উচিত। 500 কোটি টাকার মামলা করো। তোমার যে কাম তুমি সে কাম করো গিয়ে। আল্লাহ তাআলা একজনের কাম আর একজনের করা পছন্দ। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। একজনের কাম আর একজন করতে গেলে ইবাদত হয় না মুসিবত হয়? জোরে আওয়াজ করে বলেন, ইবাদত হয় না মুসিবত হয়? মুসিবত হয়ে যায়। যেরকম জিনদেরকে যে কামে বানাইছে, জিন যদি সেটা না হয় আর একটা হয় তাহলে মুসিবত হয়। যেমন জিনদের অদৃশ্যে থাকতে আল্লাহ বানাইছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছে সাবধান, যেন তেন সুরত তোরা ধরিস না। কিন্তু এখন জিন হইয়া অদৃশ্যে না থেকে যদি সাপের সুরত ধরে তাহলে তো পিটনি খাইব। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমাদের নবী জিনদেরও নবী। অদৃশ্যের আর একটা আশ্চর্য সৃষ্টি হলো জিন, যাদের দেখা যায় না। ওরা ওয়াজ শুনতেছে, জিনেরাও কিন্তু ওয়াজ শুনতেছে, কিন্তু ওদের দেখা যায় না, ওদের অনুভব করা যায় না। তবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দান করেছে। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, ইচ্ছা করলে তারা আকৃতি ধইরা আমাদের সামনে আসতে পারে। যদি তারা মানব আকৃতিতে আসে, যেমন সাহাবী জিনেরা নবীর সামনে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি মক্কাতুল মুকাররমাতে ফজরের নামাজে কোরআন পড়তেছেন, এই পথ দিয়ে কিছু নেককার জিন যায় যারা তাওরাত মানে, জবুর মানে, ইনজিল মানে। এরা আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত মক্কায় শুনে ফেলেছে। মানুষের আকৃতিতে আয়া কয় আল্লাহর নবী আমরা মানুষ না, আমরা জিন। এই দিক দিয়া আমরা যাইতেছিলাম, আমরা কোরআন শুনেছি, আমরা মুসলমান হতে চাই, আমাদের মুসলমান বানায়া
আল্লাহর রাসূল বলে মুসলমান হইলে তাবলীগ করা লাগবে। কি করা লাগবে? হ্যাঁ, কি করা লাগবে জোরে বলেন। কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি আমার উম্মত হও তাহলে আওয়ামী লীগ করবা না তাবলীগ করবা? আওয়ামী লীগ না তাবলীগ? তাবলীগ করবা, তাবলীগ। এই জিনেরা তাবলীগ করবি নি? জি আল্লাহর নবী তাবলীগ করব। তাহলে নে কোরআন লয়ে যা, তাবলীগ শুরু করে দি। এই জিনগুলা নিজের রাজ্যে যায় অন্যান্য জিনকে বলে ইন্না সামি'না কুরআনান আজাবা। এই জিনেরা তাওরাত মানা যাইবো না, ইনজিল মানা যাইবো না। আশ্চর্য, কোরআন আমরা শুনেছি, সে কোরআন আমরা নিয়ে এসেছি। তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কোরআন মানা শুরু করে দাও। আল্লাহ তাআলা তাদের কোরআন মানা, কোরআন শোনা, কোরআনের তাবলীগ করাকে পছন্দ করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114 সূরার ভিতরে একটি সূরা জিনদের নামে সূরা জিনও আল্লাহ তাআলা কোরআনে দান করলেন। ওদের তাবলীগের গুণগান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইবার জন্য সূরা জিনে আয়াত হিসেবে আল্লাহ তাআলা দান করলেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিনেরাও কালেমা পড়া মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর রাসূল বলে, এই জিন তোরা তো অদৃশ্যের দৃশ্যে কিন্তু আসিস না। আবার নবীজি নিজের উম্মতরে বলে, ওদের যেহেতু নফস আল্লাহ দান করেছে, ফেরেশতার নফস নাই, মানুষ এবং জিনের নফস আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যেহেতু ওদের নফস আছে, ওরা ভিন্ন আকৃতি দুষ্টামি কইরাও খেলনার কারণেও ধরতে পারে। সুতরাং যদি ওরা ভিন্ন আকৃতি ধরে, এই আমার উম্মতেরা তোরা ওদের উপরে জুলুম করিস না, কারণ জিনেরাও আমার উম্মত। এই আমার উম্মতেরা তোরা হাড্ডি দিয়ে ইস্তেনজা করিস না। আমার জিন উম্মত যারা, তারা হাড্ডি থেকে রিজিক খায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীজি বললেন হাড্ডি দিয়ে তোরা ইস্তেনজা করবি না, কারণ এর থেকে আমার জিন উম্মতেরা, জিন্নাতরা রিজিক খায়। এই তোরা ঘরের ভেতরে সাপ দেখলে বাড়ি দিয়া মারিস না, কারণ ঘরের ভেতরে সাপ কখনো কখনো জিনেরাও দুষ্টামি করে ভয় দেখার জন্য সাপের আকৃতি ধরে একটু খেলা করে। সাহাবী বলে, নবীজি ঘরে যদি সাপ দেখি তো কি করবো? আল্লাহর রাসূল বললেন, ঘরে সাপ দেখলে বলবি, এই তুই কি সাপ না জিন? এই কারণে সাহাবী বলে, আমি ঘরে সাপ দেখলে আমি আগে এলান করি, আই কে রে তুই জিন না সাপ? যদি জিন জাগা, আর যদি সাপ আস তাহলে ভালো করে আগায় আয়, দাঁড়ায় থাক, ডিমু বাড়ি তো। সাহাবী বলে, যদি 3 বার এলান করার পরেও না সরে তখন আমি মারি, কারণ মুসলমান অদৃশ্যের জিনের উপরেও জুলুম করা যাবে না, নবী মানা করেছে। জিনরে অদৃশ্যে চলতে কইছে, এটা সাপ হইলে যেমন মুসিবত, মুসলমান যারা তাদের নবীর মতন চলতে কইছে, এটা নাস্তিকের মতন সাপ হইলে মুসিবত। কি কথা কোন ঠিক না বেঠিক? যারা আওয়াজ করে এটারে 3 বার ডাক দিয়ে বলা যায়, এই নাস্তিক না মুসলমান, এই নাস্তিক না মুসলমান। ও যদি কয় আমি মুসলমান, তাহলে ও বাঁচার অধিকার রাখে। আর যদি নড়াচড়া না দেয়, তাহলে বোঝা লাগবো এটা আগে মুসলমানের ঘরে জন্মায় মুসলিম ছিল, কিন্তু এখন সাপ হয়ে গেছে, এটারে ফাঁসি দিয়ে দাও। এ কারণেই আমাদের স্লোগান ফাঁসি 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 চাই, নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই। ঠিক না বেঠিক? যারা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কারণ মুকাল্লাফ শরীয়ত তাদেরকে দান করা হয়েছে, শরীয়তের মুকাল্লাফ। শরীয়ত যদি না মানে তাইলে সে দোজখের ইন্ধন হওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর যদি শরীয়ত মেনে ইবাদত করে জিন, তাইলে
ওমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। ইবাদত করলে জান্নাতি, ইবাদত না করলে আজাজিলের দল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে একবার এক জিন সাপের আকৃতি ধইরা আয়া হাজির হয়ে গেছে। মুহাদ্দিসে দেহলভী নামাজ পড়তেছিলেন, নামাজরত এটারে জিজ্ঞানের আর কোন লাইন আছে? তুই সাপ নাজির নামাজে আছে, যদি সবল মারে লাঠি দিয়ে দিছেন মাথায় একবারই, একবারিতে